Hello everyone, welcome to live classes. I'm your English teacher in front of you to talk with you about English subject of which class? Of standard 8. Yes, I know you all know these things. And you know, I can feel now that you are happy. কেন? Because আগে তোমাদের কি ছিল? অনলাইন ক্লাস হতো, দেন একটু খেলে একটু পড়ো, এই অ্যাক্টিভিটিও তোমরা করছো, সঙ্গে আর কি করছো এখন নেবারহুড ক্লাসও শুরু হয়ে গেছে। আর যারা যেতে পারছো, যাদের এনভায়রনমেন্ট বা সিচুয়েশন ভালো আছে, অ্যাকর্ডিংলি তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারছো, নেবারহুড ক্লাস অ্যাটেন্ড করতে পারছো। তাই আচ্ছা, একটু খেলো একটু পড়ো যে অ্যাক্টিভিটি আছে তোমাদের, এটাতে যে তোমাদেরকে অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে, তোমাদের যে রেসপন্স, এগুলো খুব ভালো। আর মনে আছে কালকে তোমরা কি অ্যাক্টিভিটি একটা করেছো? খুব দারুণ একটা অ্যাক্টিভিটি করেছো। কি দিয়ে? অনেক ডিফারেন্ট লিভস, পাতা দিয়ে তোমরা কি অনেকগুলো পাখি অ্যান্ড ইনসেক্ট বানিয়েছো, ঠিক আছে না? অ্যান্ড দেখে বোঝাই যাচ্ছে যে তোমরা খুব এনজয় করেছো। আর এই অ্যাক্টিভিটি করার সঙ্গে উইথ এনজয়মেন্ট তোমাদের ক্রিয়েটিভিটিও আমরা দেখতে পেরেছি। শুধু আমরা না, ঘরে থেকে এখন যে তোমরা এটা বানাচ্ছো, your parents are also very happy to see this thing, that how creative you are, right? And even we are also very surprised. তো এই অ্যাক্টিভিটিতে দেখি তো কয়েকজনের পিকচার আমি নিয়ে এসেছি, দেখতে পারো। দেখো পাতা দিয়ে কি বানিয়েছে, মনে হচ্ছে না প্যারেট, তোতা, প্যারেট বানিয়েছে, টিয়া পাখি, রাইট? ওকে, এন্ড ওয়ান মোর পিকচার ইউ ক্যান সি। দেখো আরেকটা, দেখো, এবং দু তিনটা আমি নিয়ে এসেছি, তোমরা দেখতে পারবে তোমাদের টিভি স্ক্রিনে। দেখো আরেকটা কি সুন্দর, and it is made of leaf, no? How talented you all are. আর যদি এই অ্যাক্টিভিটি না হতো, তোমরা হয়তো আরো বোর হয়ে যেতে ঘরে, ঠিক আছে না? এখন তো অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, তোমরা ব্যস্ত আছো। তো আশা করি, তাই আমি বলছিলাম যে আমি আশা করি এখন তোমরা খুব খুশি আছো। আরেকটি আছে, আমি তিনটে নিয়ে এসেছিলাম, আই হোপ তিনটি দেখতে পেরেছো। আরেকটি দেখো কি সুন্দর, so nice, isn't it? We all are really very happy and appreciate your creativity. দেখো আমি এবার, দেখো আমি আজকে যেটা পড়াতে চাইছিলাম তোমাদেরকে, আর এটা কালকে যখন দেখেছি, ঠিক তখনই ভাবলাম যে বাহ, এই দুটোকে আমরা আজকে রিলেট করতে পারি, রাইট? তো আজকে আমাদের যে চ্যাপ্টার আমরা পড়বো, চ্যাপ্টারের নাম কি? প্রিন্সেস সেপ্টেম্বর। আর এই চ্যাপ্টারের সঙ্গে এই যে পিকচারগুলো দেখিয়েছি কিভাবে রিলেটেড, এটা এই স্টোরিতে আমরা দেখব যে প্রিন্সেস সেপ্টেম্বর, ওর কাছে একটি প্যারেট থাকতো, কিন্তু থাকার পরে কি হয়েছিল ওটা আমরা স্টোরিতে জানবো। আর এই স্টোরি প্রিন্সেস সেপ্টেম্বর কে লিখেছে? রিটেন বাই উইলিয়াম সমারসেট মৌগম। অ্যান্ড উইলিয়াম সমারসেট মৌগম, হি বর্ন, ওনার জন্ম কবে হয়েছে? বর্ন অন 25th জানুয়ারি, অলরাইট, 25th জানুয়ারি। আর কোথায় ইয়ে হয়েছে না? ওকে, 1874 in Paris. Okay, and died on 16th December 1965. Same place, Paris, France also it can be. Okay, so where? In France only. Okay, and most of his writings, like he has written, he is a playwright, he was a playwright, novelist, okay, and his few writings like Lotus Eater, very interesting story, okay, Lotus Eater, and then The Grasshopper and The Ant and the Grasshopper. These are few writings, very popular writing, and he was also very highly paid author during his time. All right, so and you know, but আমাদের যে উইলিয়াম সমারসেট মৌগম, উনি যখন 10 বছরের ছিলেন, at that time he lost his parents. মা বাবা তখনই মারা যায়। এবার কে ওনার দেখাশোনা করেছে? who has taken care of him? He was taken care by his paternal uncle. Okay, so but he was very renowned author of his age, right? So let's start
our story Princess September. In this story we will see that one girl and September এটা দেখো princess তো ঠিক আছে বুঝতে পেরেছো রাজকুমারী okay princess but why September is not as interesting that মানে কারোর নাম কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম হতে পারে আছে আর প্রিন্সেস যে সেপ্টেম্বর ওরা কি ওটা দেখো আগে একটা ভিডিও দেখিয়ে দেই তোমাদেরকে এরপরে আমি আউটলাইনটা বলে দেবো সঙ্গে সঙ্গে এরপর আমরা পুরো স্টোরি পড়বো লাইন বাই লাইন ওকে ইউ ক্যান হ্যাভ ওয়ান ভিডিও on your TV screen okay he is our writer Sabarsat Mogam and now we'll see video of this thing Princess September দেখো রাজা রানী যেটা আমরা আজকে স্টোরি পড়বো প্রিন্সেস সেপ্টেম্বরের মা বাবা ওরা কোথায় থাকতো সিয়াম কোন দেশে থাকতো সিয়াম দেশে and he is a king আর দেখো দেখাচ্ছে ওর এই রাজা রানীর 9 জন মেয়ে ছিল তাহলে এতগুলো মেয়ে আছে ওদের নামই তো ওরা ভুলে যেত যে কুইন ছিল সবসময় কনফিউজড হয়ে যেত যে এতগুলো মেয়ে আছে ওদের নাম রাখার পরে ভুলেই যেত ঠিক আছে তাই ওদের নাম কি রেখেছিল বাই ইয়ার নেম লাইক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম আর সেপ্টেম্বর অবধি কারণ 9 জন আর ওদের কাছে এই প্যারেট ছিল কিভাবে ছিল এই রাজাটা গিফট করেছিল মেয়েদেরকে সবার কাছে আর দেখো কি লেখা আছে প্রিটি পলি এটা কেন লেখা আছে এই প্যারেটটা সব সময় মানে দুটো সেন্টেন্সই দুটো ওয়ার্ডই বলতে পারো এটা বলতো যে গড সেভ দ্য কিং এন্ড প্রিটি পলি এই দুটো মানে শব্দটাই মানে লাইন সেন্টেন্সে বলতো কিন্তু একদিন মারা যায় কার প্যারেট এই প্যারেটটা যে প্যারেটটা মারা যায় প্রিন্সেস সেপ্টেম্বর শি ইজ ক্রাইং নাও শি ইজ ক্রাইং লাইক এনিথিং দেখো আর পেছনে যে দাঁড়িয়ে আছে মাদার কুইন শি ইজ ভেরি অ্যাংরি কেন অ্যাংরি বিকজ শি ইজ থিঙ্কিং ফর দিস সিলি ম্যাটার হোয়াই শি ইজ ক্রাইং এত ছোট্ট একটা ম্যাটারের জন্য ও কেন কান্নাকাটি করছে but Princess September she is very much what very much emotional very much touchy but Queen she is what she is a mature lady right she is thinking okay parrot died it's okay arekta parrot niye asbe jodi darkar hoy and mara geche to it's okay but Princess September she could not tolerate this thing she was just bitterly crying for her that parrot okay see she is crying but now the queen mother she will instruct go to bed and now she is in a bed but without food আর যখন বিছানায় ছিল দেখো আরেকটি পাখি এসেছে আর পাখির গান শুনে আওয়াজ শুনে প্রিন্সেস সেপ্টেম্বর বলছে যে আরে এটা কার সাউন্ড আমি শুনতে পাচ্ছি কিন্তু তখন বলল কে তখন দেখো পাখি বলবে যে আমি তোমার প্যারেটের মতো সুন্দর না কিন্তু আমি তোমার জন্য ভালো গান গেতে পারি আর এটাই খুশি হয়ে দেখো প্রিন্সেস সেপ্টেম্বর গিয়ে ওর মা বাবা রাজা রানীকে দেখিয়েছে ওই বার্ডটা যে এসছিল প্যারেট তো মারা গেছে এই বার্ড এসছিল যখন প্রিন্সেস সেপ্টেম্বর কান্নাকাটি করছিল আর এই বার্ড কি গান গাচ্ছে খুব মিষ্টি গান গাচ্ছে চাঁদ দেখে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার লাইক this bird is singing আর এটা দেখে king and queen they are very happy Princess September is also very happy okay but দেখো ওর বোন they other sister other princess they'll be very jealous but tense also okay তো queen বলছে যে আরে ঠিক আছে এত হইচই করার কি আছে ইটস ওকে তো রাজা কি বলছে দেখো এই যে বার্ড আছে এটার গান বা এটার কথা আমার খুব ভালো লাগছে কেন কারণ আগে বলছে যে আগে যে প্যারেট ছিল ও একটাই কথা বলতো কি গড সেভ দ্য কিং অন্য কাউন্সিলর মানে ওনার দরবারে রাজ দরবারে যে অন্য কাউন্সিলররা আছে লোকজনরা আছে ওরা তো একটাই কথা মানে একটা কথাকেই ঘুরিয়ে ঘুরিয়ে অন্য রকমে বলে কিছু ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভিটি থিংস নিয়ে আসে না তো পরের দিন সকালে এই বোনরা বাকি প্রিন্সেসরা তো খুব জেলাস গিয়ে এইবার প্রিন্সেস সেপ্টেম্বরকে
উল্টো পাল্টা বুদ্ধি দেবে যে কি দরকার আছে ওই বার্ড তোমার ঠিক না, তুমি আরেকটা প্যারেট নিয়ে নাও। কিন্তু প্রিন্সেস বলছিল যে না, আমার ঠিক আছে, আমি আই এম হ্যাপি উইথ মাই দিস বার্ড, আই ডোন্ট নিড প্যারেট লাইক দিস। এরপরে ওরা ওকে একটু বুদ্ধি দিচ্ছিল যে আরে তাহলে তোমার বার্ড কোথায়। এখন প্রিন্সেস বলছে যে ওর ইনলজ এর বাড়িতে গেছে আর খুব তাড়াতাড়ি চলে আসবে। এবার অন্য প্রিন্সেসরা বলছে ও যদি না আসে তাহলে তোমার কি করতে হবে, ওকে একটা কেজে রাখতে হবে। ওকে, এই কথা যখন বলেছে আর প্রিন্সেস সেপ্টেম্বর খুব টেনশনে পড়ে গেছিল যে এখন আমি কি করব। এই কনফিউশন নিয়েই তোমাদের পার্ট 1। অলরাইট, ওকে, আপ টু দিস ভিডিও আজকের জন্য, কারণ পার্ট 2 তে আমরা বাকি পরের ভিডিও দেখব। ঠিক আছে, আমাদের এই প্রিন্সেস সেপ্টেম্বর আজকে আমরা পার্ট 1 করব। ওকে, we'll do part 1 today. Why? Because it is in 2 parts and it is very big also. ঠিক আছে, দেখো আমরা ভিডিও দেখতে দেখতে একটা আউটলাইন দেখে নিয়েছি যে এটার মধ্যে প্রিন্সেস রাজকুমারীরা 9 জন আছে, 9 জন বোন আছে। নাম যেহেতু এত জনের নাম বলতে ডাকতে মা বাবা কনফিউজ হয়ে যেতেন, তাই কুইন কি করেছিলেন ওইভাবে ইয়ার ওয়াইজ ওদের নাম রেখে দিয়েছিলেন, জানুয়ারি ফেব্রুয়ারি করে এরকম। আর প্রিন্সেস সেপ্টেম্বর ছিল সবচেয়ে ছোট মেয়ে। আর প্যারেট কিভাবে ওদের কাছে এসেছিল, প্যারেট আমরা দেখেছি যে কিং কি করছিল। জেনারেলি কি হয়, যখন আমাদের বার্থডে হয় আমরা কি করি, গিফট রিসিভ করি, আমরা গিফট পাই, সবাই আমাদেরকে গিফট দেয়। কিন্তু এখানে কি কিং কি করতো, যখন ওনার বার্থডে হতো উনি গিফট দিতেন। ওকে, দ্যাট ইজ কল্ড বার্থডে রিটার্ন গিফট। উনি দিতেন সবাইকে। তাই যখন ওনার হাতে দ্যাট লাস্ট বার্থডে ওনার ছিল, উনি কি করবেন, হাতে দেখেছেন ঠিক আছে বার্ড আছে, প্যারেট আছে, 9টা প্যারেট উইথ দ্য গোল্ডেন কেজ উনি সব প্রিন্সেসদেরকে দিয়ে দিয়েছিলেন। আর ওই প্যারেট কি বলতো, ওরা কি শিখিয়েছিল যে গড সেভ দি কিং অ্যান্ড প্রিটি পলি, এটাই বলতো। ওকে, অ্যান্ড ইয়েস প্যারেট 7 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস এটা বলতে পারতো, ডিফারেন্ট ভাষায় বলতে পারতো এটা। কিন্তু একদিন আমরা দেখেছি প্রিন্সেসের প্যারেট মারা যেত, এরপরেই ওই নতুন বার্ড আসতো, এটা আমরা আউটলাইনে দেখেছি। অলরাইট, আর দেখো আই উইল গো থ্রু দিস চ্যাপ্টার লাইন বাই লাইন। লেট মি টেল ইউ যে আফটার 3:45 তোমরা কি দেখবে, তোমাদের টিভি স্ক্রিনে চ্যানেলের নাম্বার দেখবে, ফোন নাম্বার, and then you will able to call me. All right, okay, let's start. So first page also you open, I think a book is with you only. So first page আমরা পড়ছি। আমরা যদি আউটলাইন তো বলেই দিয়েছি, the king and the queen of Siam had many daughters. এবার যে রাজা রানীর কি ছিল, ওরা কোথায় মানে থাকতো, দে আর ফ্রম সিয়াম, এন্ড দে হ্যাড মেনি ডটার্স, অনেকগুলো মেয়ে ছিল। এন্ড দি কুইন সেড দ্যাট ইট কনফিউজড হার টু হ্যাভ টু রিমেম্বার সো মেনি নেমস। আর রানী কি বলছিল যে ওনার পক্ষে এটা খুব কষ্ট হচ্ছিল সবার নাম মুখস্থ রাখতে, লাইক টু রিমেম্বার অল দি নেমস। সো ওয়ান ডে দি কিং ডিসাইডেড to call them January, February, March. So একদিন রাজা কি ডিসাইড করেছে, ঠিক আছে ওদের নাম আমরা ভুলে যাই, আর যে প্রথম মেয়ে তাহলে ওরা জানে যে কার পরে কে। ওকে, সো ইন দিস ওয়ে দে স্টার্টেড কলিং দেম বাই দি মান্থস নেম। ওকে, জানুয়ারি ফেব্রুয়ারি। আর যে সেপ্টেম্বর আসবে সবচেয়ে ছোট মেয়ে ওই প্রিন্সেস, যাকে নিয়ে আমাদের এই স্টোরির মেন ক্যারেক্টার। অল আর ক্যারেক্টার, বাট শি ইজ লাইক মেন হেরোইন অফ দিস স্টোরি। Though, of course, in Siamese, till he came to the youngest, whom he called September. The king of Siam had a peculiar habit. Instead of receiving gift on his birthday, he gave them. কি বলেছি আগে বলেছি তোমাদেরকে যে ওনার একটা পিকুলিয়ার হ্যাবিট ছিল। কি হ্যাবিট ছিল, যে উনি ওনার বার্থডেতে গিফট নিতেন না, কি করতেন, বার্থডে রিটার্ন গিফট দিতেন উনি, রাইট। দেন
1 year on his birthday, not having anything else handy. else handy মানে এখানে দেখো কি বলছে, মানে ধরো বার্থডে এসে পড়েছে and চট করে ওনার হাতে কিছু নেই বা কিছু প্ল্যান করেননি যে কি দেবেন উনি, তখন কি করেছিলেন যে চট করে ওদেরকে, মেয়েদেরকে, প্রিন্সেসদেরকে প্যারেট গিফট করেছিলেন। ওকে, সো হ্যান্ডি মিন্স হোয়াট? হ্যান্ডি লাইক ইমিডিয়েটলি, হাতের কাছে যে অ্যাভেলেবল থিংস, এটা বলতে পারো। ওকে, ইমিডিয়েটলি। সো দিস থিং, and he gave each of his daughters a green parrot. কি দিয়েছিল সবাইকে? গ্রিন প্যারেট। ওকে, green parrot in a golden cage. The princess were very proud of their parrots, and they spent an hour every day in teaching them to talk. আর প্রিন্সেসরা কিন্তু খুব খুশি ছিল গ্রিন প্যারেট পেয়ে, ঠিক আছে? আর ওরা ডেইলি 1 ঘন্টা ওয়েস্ট করতো বা স্পেন্ড করতো প্যারেটের সঙ্গে। ওকে, কি করতো ওরা তখন? ও প্যারেটকে ওরা শেখাতো কথা বলতে, রাইট? আমরা জানি প্যারেটরা কথা বলে, যাদের বাড়িতে থাকে অ্যাজ এ প্যাট অ্যানিমাল, তো অনেকে শিখিয়ে রাখে যে যদি কেউ স্ট্রেঞ্জার আসে তখন প্যারেটরা বলতে লাগে যে এই কে এসছে, বা তুমি কে। অন সাম পিপল দে টিচ দেয়ার প্যারেট দ্যাট ওয়েলকাম টু গেস্ট, দে সে, অ্যান্ড দে ক্যান স্পিক দেয়ার নেম অলসো। আর যাদের অনেকে আছে বাড়ির সবার নাম চিনে, দেখলেই ডাক দেয়, যেই নাম হোক সেভাবে ওরা যদি ওই ফ্যামিলি মেম্বারকে যখনই দেখে তখনই ওই নাম ধরে ডাকা শুরু করে। Presently all the parrots could say God save the king. আর এখন অব্দি সব প্যারেটরাই কি শিখে গেছে? God save the king, এটা শিখে গেছে। And some of them could say pretty Polly. All right, these 2 words, okay, let me write over your board. Okay, কি বলতে পারতো প্যারেটরা? God save the king. All right, আরেকটা কি বলতো? pretty Polly. pretty Polly. All right, these 2 বার্ডরা শিখে গেছিল, আর এটাই বলতো। আর শুধু বলতো না, ধরো দে কুড স্পিক দিস থিং ইন 7 ল্যাঙ্গুয়েজেস, 7 রকমের ভাষায় এই জিনিসটা বলতে পারতো, ঠিক আছে? ইন নো লেস দেন 7 ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস, যেটা বলেছি। ওকে, ওকে, দিস ইজ অ্যাভেলেবল, নো, ইমিডিয়েটলি অ্যাভেলেবল, যা হাতের কাছে যেটা ছিল সেটা। But one day when Princess September went to say good morning to her parrot, she found it lying dead at the bottom of its golden cage. বলছে একদিন সকালে যখন প্রিন্সেস সেপ্টেম্বর গিয়েছে কাকে? প্যারেটকে গুড মর্নিং বলার জন্য, কি গিয়ে দেখেছে? কেজ, যেটা আমরা জানি পিঞ্জরা, এরকম যে কেজ। ইয়া, ইউ ক্যান সি অন ইন ইউর বুক অলসো, দেখো এরকম করে পিঞ্জরা। পেজ নাম্বার আমরা 2nd পেজে আছি, যদি স্ক্রিনে দেখতে পারো। ওকে, ইন দিস পেজ ইউ ক্যান সি, ওই দেখতে পারো পরের পেজটা, এর পরের পেজটা যদি আমরা দেখতে পারি অন টিভি স্ক্রিন। ওকে, এখানে দেখবে ওই যে এই সিনটা দেখাতে যখন দিয়েছিল, তাহলে এই সিনে আমরা ওই পিঞ্জরাটাও দেখতে পাচ্ছি, কেজটা। এই কেজের মধ্যে কি দেখেছে? যে গিয়ে দেখলো যখন মর্নিং এ গুড মর্নিং বলতে গেছে, দেখেছে প্যারেট মরে গেছে, মরে পড়ে আছে কেজের মধ্যে। এরপরে কি হলো? যে she burst into flood of tears. flood of tears বলছে মানে ও তো এটা দেখে একদম, বিকজ শি লাভড হার প্যারেট ভেরি মাচ, অ্যান্ড যখন দেখেছে প্যারেট মারা গেছে, শি স্টার্টেড ক্রাইং। আর শুধু অল্প না, ফ্লাড ইন টিয়ার্স মিনস মানে লাইক যেরকম আমরা কার্টুনে দেখি না, কার্টুনরা কান্নাকাটি করতে করতে একদম জল ভরে যায়, ফ্লাড হয়ে যায়, এরকম সেরকম এখানে বলছে যে ফ্লাড করে দিয়েছে, এত কান্নাকাটি করেছে, লাইক দিস। ওকে, and nothing that her maids of honor could say comforted her.
বলছে কিন্তু এত কান্নাকাটি করছে প্যারেটের জন্য যে মেডসরা, যেখানে লেখা আছে মেডস অফ অনার, মানে যে অ্যাটেন্ডেন্ট লেডিরা অ্যাটেন্ড করে বা ওর যত্ন করে, ওরা ওই মহিলারাও মানে মানে কোন রকমই পারছিল না ওকে কিছু বলে, ওকে একটু কমফর্ট করার জন্য, ওকে একটু শান্ত করার জন্য। ও শান্ত হচ্ছিল না, শি ওয়াজ ক্রাইং কন্টিনিউয়াসলি, রাইট, নট নোয়িং হোয়াট টু ডু। এইবার ওরা, ওই মহিলারা যারা ওর দেখাশোনা করে, ওরা কনফিউজড, কি করব, কিভাবে প্রিন্সেসকে আমরা চুপ করাবো, একদম কনফিউজড হয়ে গেছে। দেন told the king, told the queen, and the queen said it was stuff and nonsense and the child had better go to bed without any supper. বলছে যে আরে একটা পাখির জন্য, ঠিক আছে মারা গেছে, বাজার থেকে আমরা আরো নিয়ে আসবো, এটার জন্য একটু কান্নাকাটি করার কি আছে, এটার জন্য কান্নাকাটি করার কি আছে, এখানে তো কান্নাকাটি কিছু করার তো কিছু নেই। জাস্ট একটা মানে এই সেন্সে বলছে যে উইদাউট এনি রিজন, এমন কোনো একটা কথা না, একটা বার্ড মারা যেতেই পারে, তো কান্নাকাটি করার কি আছে, এটা ফালতু কেন জানি কাছে, দ্যাটস ওয়াই সেইং স্টাফ অ্যান্ড ননসেন্স। তাহলে এর চেয়ে ভালো ওকে বিছনায় গিয়ে বলো, ওকে বিছনায় না খাওয়ার, ওকে খেতে হবে না, ওকে বলো চুপচাপ বিছনায় গিয়ে ঘুমিয়ে থাকতে, অ্যাজ এ পানিশমেন্ট। যখন কি আমরা যখন খুব দুষ্টামি করি, কি মা কি বলে দেয় যে ঠিক আছে তোর আজকে খেতে হবে না, কথা যেহেতু শুনছিস না, যা তোর খেতে হবে না, ঘুমিয়ে থাক, এরকম করে বলে দিয়েছে মেয়েদেরকে যে ওকে বলে দাও যে ঠিক আছে ওর খেতে হবে না, গিয়ে চুপচাপ ঘুমিয়ে থাকতে বিছানায় গিয়ে। দেন the maids of honor wanted to go to a party, so they put Princess September to bed as quickly as they could and left her by herself. এবার কি হলো যে এবার যখন বলছে, কুইন বলছে যে ঠিক আছে ওকে খেতে হবে না, ওকে বলে দাও যাও বিছনায় চুপচাপ গিয়ে ঘুমিয়ে থাকতে, খেতে হবে না। তো যারা দেখাশোনা করে ওই মহিলারা, ওরাও কি ওদেরকেও একটা পার্টিতে যেতে হবে, ঠিক আছে, তাহলে এখন যদি ওর প্রিন্সেসের পেছনে যদি লেগে থাকে ওকে চুপ করানোর জন্য বা ওর খাওয়া দাওয়া চিন্তা যদি করে, ওরা পার্টিতে যেতে পারবে না। তাই ওরাও কি করেছে, এই অর্ডারটা শুনে তাড়াতাড়ি প্রিন্সেসকে কি করেছে, বিছনায় ইয়ে করে দিয়েছে, মানে শোয়ার জন্য পাঠিয়ে দিয়েছে ওরাও। এরপরে and while she lay in her bed, what happened and while she lay in her bed crying still, even though she felt rather hungry, she saw a little bird hop into her room. বলছে কি বলছে যে যখন ও মানে বিছনায় তো শুয়ে আছে, আর ঘুম কোথায়, ওর ভীষণ খিদে পাচ্ছে, কিন্তু তবু খাওয়ার জন্য না কান্না করে, কিসের জন্য কান্না করে যাচ্ছে, কান্না করে যাচ্ছে ওর প্যারেটের জন্য। আর শি ওয়াজ লাইং, শুয়ে শুয়ে কান্নাকাটি করছে। তখনই হঠাৎ করে কি দেখেছে যে একটা পাখি ওর রুমে হপ এইভাবে করে জাম্প করে এসেছে। দেন she wiped her tears and sat up. এভাবে শুয়েছিল তো, যে মানে eyes were open, she was sleeping like this, and যে পাখিকে দেখেছে ছট করে উঠে বসে গেছে, বসার সঙ্গে সঙ্গে কি করেছে, চট করে এভাবে ওর চোখের যে জল ছিল ওগুলো মুছে ফেলেছে, and বসে গেছে। বসার পরে কি করেছে, then the little bird began to sing, and he sang a beautiful song all about the lake in the king's garden. ও তো প্রিন্সেস তো উঠে বসে গেছে, এইভাবে করে তাড়াতাড়ি করে ওর চোখের জলও মুছে ফেলেছে, আর পাখির দিকে এইভাবে তাকিয়েছিল। তখনই কি পাখিটা কি করেছে, গান গেতে লাগলো। কিসের ব্যাপারে, কি নিয়ে, সব গানের দেখো একটা কি থাকে, ওটার মধ্যে কিছু মেসেজ ও কিছু না কিছু একটা টপিক থাকে, ঠিক আছে, টপিকের উপরেই তো গান হয়। তো এই পাখিটা গান কিসের ব্যাপারে করছিল, রাজার যে গার্ডেন ছিল, গার্ডেনে অনেক কিছু, অনেক গাছ আছে, দেন লেক আছে, এইগুলো ব্যাপারকে নিয়ে সবকিছু মিলিয়ে, মানে এটা ইউ ক্যান সে ইন আ প্রেজ, মানে তারিফ করা, কমপ্লিমেন্ট করার জন্য, ইন দ্যাট মোড হি স্টার্টেড সিঙ্গিং what he was about, what topic, like lake, okay, lake in the king's garden, the willow trees that looked at themselves in still water, and the golden fish that glided in and
out of the branches that were reflected in it. বলছে যে পাখিটা কিসের ব্যাপারে গান করছিল, যে রাজার যে বাগানে যে লেক আছে, লেকের মধ্যে কি আছে, উইলো ট্রি, বড় বড় গাছ আছে, গাছের রিফ্লেকশন, ঠিক আছে, জল নিচে থাকলে আর সাইডে সাইডে যদি গাছ থাকে, গাছের কি রিফ্লেকশন দেখা যায়। এইবার লেকে কি আছে, মাছ আছে। তো বলছে যে এই যে গাছের রিফ্লেকশন, তার মানে গাছ, অনেকগুলো গাছের ছায়া এরকম দেখা যাচ্ছে জলে, এগুলো দেখা যাচ্ছে। আর মাছগুলো কি করছে, ওরা ওটার মধ্যে সুইমিং করছে। অবভিয়াসলি দে গ্লাইড ইন আ ওয়াটার, অ্যান্ড ওই যে ব্রাঞ্চেস গুলো দেখা যাচ্ছিল জলে, এটার মধ্যে ওরা ইন আউট করে খেলছিল। এটা নিয়েই পাখিটা গান গাচ্ছিল। ওকে, গ্লাইডেড মিনস হোয়াট, এই যেটা বললাম যে গ্লাইড মিনস সুইম, অ্যান্ড গ্লাইডেড যেহেতু পাস্ট আছে তাহলে সোয়াম। ওকে, glided, this means what, swam. Okay, so this species we are doing this about this bird was singing. Okay, and when he had finished, the princess was not crying anymore, and she quite forget that she had no supper. This means what, dinner. Okay, I need to write here. Okay, supper means what, dinner, food. Okay, mother said na that তোমার খেতে হবে না, ঠিক আছে, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, সেটা ফুড। ওকে, তো পাখি যখন গান করছিল তখন তো ভুলেই গেছে যে ও কান্নাকাটি করছিল কিসের জন্য, ওর প্যারেটের জন্য। আর মানে খাওয়ারও যে পায়নি, ওর পেটে ভীষণ খিদে পাচ্ছে, সেটা ও ভুলে গেছে। এত খুশি হয়ে গেছে পাখির গান শুনে। ঠিক আছে, দ্যাট ওয়াজ ভেরি নাইস সং, সি সেড। গান শোনার পরে এত খুশি হয়েছে, বলছে ওয়াও তুমি কি গেয়েছো, এটা তো খুব ভালো সং। ওকে, next page, we are page number 36. Okay, in this page আমরা দেখবো যে পাখি এখন কি বলবে প্রিন্সেস কে। দেখো, the little bird gave her a bow. Bow means what, band head. তো as she is princess, আমরা জানি রাজা রানীর কাছে, বড়দের কাছে গিয়ে আমরা জেনারেলি কি করি, এরকম হাত জোড় করি। এখন পাখি কি করছে, পাখি এইভাবে হ্যাড বো করেছে, হ্যাড ব্যান্ড করেছে in her respect, right? এভাবে মাথা বো করে ব্যান্ড করে কি বলছে, would you care to have me in place of your parrot? said the little bird. বলছে তুমি তোমার প্যারেটের জায়গায় আমাকে নেবে। আর সঙ্গে দেখো কি বলেছে, বলছে it is true that I am not so pretty to look at. বলছে হ্যাঁ আমি জানি আমি তোমার প্যারেটের মতো এত সুন্দর না দেখতে, কিন্তু কি তুমি আমাকে রাখবে? But on the other hand, I have much better voice. কিন্তু কি বললো, সঙ্গে একটা জিনিস বলছে যে হ্যাঁ আমি তোমার প্যারেটের মতো সুন্দর না দেখতে, কিন্তু কি আমার না খুব সুন্দর গলা আছে, আমি সুন্দর গান গেতে পারি। And then what she said, that bird he said then, Princess September clapped her hands with delight, and then the little bird hopped onto end of her bed and sang her to sleep. এইবার দেখো, ডিনার তো করেনি, আর পাখির গান শুনে ওটা ভুলেও গেছে যে ও ডিনার করেনি বা ওর খিদে পাচ্ছে, ও কিছু খায়নি, সেটাও ভুলে গেছে, খুব খুশি ছিল। আর পাখিটাও কি বলছে যে দেখো তুমি তোমার প্যারেটের জায়গায় আমাকে নেবে কি, কারণ হ্যাঁ ঠিক আছে আমি তোমার প্যারেটের মতো তো সুন্দর না, কিন্তু কি আমার গলাটা খুব সুন্দর আছে। কে বলছে, পাখিটা বলছে। ঠিক আছে, আর এটা শুনে সেপ্টেম্বর কি করেছে, প্রিন্সেস সেপ্টেম্বর she clapped her hand, wow you are so nice, and means she gave, যখন এত দেখিয়েছে যে এত খুশি ও বার্ডকে দেখে বা ওকে নিয়ে, she is very satisfied, তো বার্ড এটা বুঝে গেছে। তো বার্ড কি করেছে, হপড করে ওর বিছানায় একটা কর্নারে এসে পড়েছে, হপড করে। আগে তো বিছানা দূরে ছিল,
রুমে ঢুকেছিল শুধু, এইবার বিছনার সাইডে এসে পড়েছে, লাইক ইন দিস ওয়ে অ্যান্ড ইন দিস কর্নার এজে, বিছনার একদম লাস্ট এজে এসে বসে গেছে। আর বিছনায় তো প্রিন্সেস সেপ্টেম্বর শুয়ে আছে, এখানে বসে গান শুরু করতে লাগলো। আর কি গান? টু মেক হার স্লিপ, মানে লোরি টাইপ সামথিং। আর বার্ড এই গান যখন করছিল আর সেপ্টেম্বর ঘুমিয়ে পড়েছিল, দ্যাট বাই লিসেনিং দ্যাট সং অফ দ্যাট লিটল বার্ড। When she awoke next day, the little bird was still there. এবার সকাল যখন ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে আরে পাখিটা তো এখনো আছে, and she was very happy to see that. And as she opened her eyes, he said, "Good morning." যেভাবে মানে চোখ খুলে দেখলো পাখিটা তো ওইখানেই বসেছিল, চোখ খুলে পাখিটাকে দেখেছে, আর যে ওকে দেখেছে পাখিটা কি উইশ করেছে, গ্রিট করেছে গুড মর্নিং। এন্ড এটা শুনে কি প্রিন্সেস she become more happy, right? And the maids of honor brought in her breakfast and he ate rice out of her hand and he had his bath in her saucer. এই তো সকাল হয়েছে, রাত্রেবেলা কিছু খায়নি, না খেলেও বা খেলেও কি আছে, ব্রেকফাস্ট তো দেবেই। তো ওই মহিলারা লাইক দিস মেডস অফ অনার, ওরা কি করেছে, ব্রেকফাস্ট নিয়ে এসছে, কার জন্য? সেপ্টেম্বরের জন্য। তখন সেপ্টেম্বর কি করেছে, নিজে হাতে করে পাখিকে চাল খাইয়েছিল, পাখিটা এটা খেয়েছিল। এরপরে সসের বাটিতে কি করেছে, বাটিতে পাখিকে স্নান করিয়েছিল কে? সেপ্টেম্বর। আর এগুলো দেখে দেখো মেডস অফ অনার ওরা কি ভাবছিল, he began to sing again so beautifully that the maids of honors were quite surprised, for they had never heard anything like it. And Princess September was very proud and happy. কি হয়েছে, এবার ব্রেকফাস্ট যখন এনেছে প্রিন্সেস নিজে খেয়েছে আর নিজে হাতে পাখিকে চাল খাইয়েছে, ওর হাতে খেয়েছে। নো সামটাইম হোয়াট উই ডু, আমরা কোনো পাখিকে হোয়াট আমরা এইভাবে দেই, আর ওরা এইভাবে মানে দেয়ার বিক, উইথ দেয়ার হেল্প অফ দেয়ার বিক দে টেক দিস রাইস। ওকে, তো এভাবে দিয়েছে, পাখিটা খেয়েছে, এরপরে একটা বাটিতে স্নান করিয়ে দিয়েছে। আর এটার পরে কি করেছে, পাখিটা খুব সুন্দর করে গান গাইতে লাগলো, এত সুন্দর যে মেডস অফ অনার ওই মহিলারা ওরা একদম সারপ্রাইজ হয়ে গেছে, কারণ এত সুন্দর গান ওরা আগে কোনোদিন শুনেনি। তাই এটা দেখে প্রিন্সেস সেপ্টেম্বর হোয়াট শি ওয়াজ ফিলিং, শি ওয়াজ ভেরি হ্যাপি এন্ড প্রাউড অলসো। প্রাউড কেন? দেখো যদি আমাদের কোনো জিনিস, আমাদের যদি নিজেরও কোনো কাজ খুব ভালো হয় আর সবাই দেখে যদি সারপ্রাইজ হয়ে যায়, অ্যাপ্রিসিয়েট করে, ওয়াও তুমি এত সুন্দর এই কাজটা করেছো, তখন আমরা খুশিও হই আর কি প্রাউডও ফিল করি, রাইট? যেরকম তোমাদের ওই অ্যাক্টিভিটি, প্যারেটের যে অ্যাক্টিভিটি তোমরা করেছো, এতগুলো করেছো, সবগুলো আমি আজকে নিয়ে আসিনি, কিন্তু যেগুলো এনেছি কয়েকটা নিয়ে এসেছিলাম, এটা দেখে রিয়েলি উই অলসো ফিল ভেরি প্রাউড যে তোমরা এত স্মার্ট, এত ক্রিয়েটিভ, রাইট? ইজ সেম ওয়ে ওর পাখিটা যখন এত সুন্দর গান গাইতে পারলো আর ওর বাকিরা এত সারপ্রাইজ হয়ে গেছে, কি হলো, দ্যাট প্রিন্সেস শি বিকাম ভেরি প্রাউড অফ হার বার্ড। ওকে, then now I want to show you to my 8 sisters, said the princess. এবার এসব যখন হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল, স্নান হয়ে গেল, গান করে নিয়েছে, এরপরে কি হয়েছে, প্রিন্সেস সেপ্টেম্বর বলছে ঠিক আছে এইবার আমি তোমাকে না আমার বোনদেরকে দেখাতে চাই। ওকে, এই কথাটা বলল। She stretched out the first finger of her right hand so that it served as a perch and little bird flew down and sat on it. কি হয় জেনারেলি পাখিদেরকে আমরা মানে বলি আমাদের শোল্ডার দিয়ে এখানে এসে বসে যায় বা হাত দেই বা ইন দিস ওয়ে এখানে আমরা যখন দেই, দেখি না অনেক সিনেমাতে আমরা দেখেছি লাইক দে what eagle in one movie, যে like hero he always stretch his hand in this way and eagle comes and sit here, okay, perched. So same way
Princess September, what she did, she just raised her first finger in this way and পাখিটা এসে ওইখানে বসে গেছে। আর এখন ওরা কোথায় কি প্ল্যান করেছে এখানে বসিয়ে পাখিটাকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ওর আরো যে 8 জন বোন আছে ওদেরকে দেখানোর জন্য, বিকজ শি ইজ নাম্বার 9, ওকে, সবচেয়ে ছোট। তো বাকি যে 8 জন প্রিন্সেস আছে ওদেরকে দেখাবে। অলরাইট, then followed by her maids of honor, she went through the palace and called on each of the princes. আর সঙ্গে সঙ্গে তো ওর যে মহিলারা ওকে দেখাশোনা করে, মেডস অফ অনার, ওরাও পিছনে পিছনে গেল। ওকে, আর প্রিন্সেস সেপ্টেম্বর কি করেছে, 1 by 1 সব প্রিন্সেসদেরকে ডেকেছে, ওর বোনদেরকে, বড় বোনদেরকে ডেকেছে। And for each of them the little bird sang a different song, and for each of them, okay, সবার জন্য, কারণ this bird could sing very nicely, very beautifully, very sweet. So what he did, this bird, he started singing for everyone. Okay, and different not যে আমরা এই কথাটাই কেন বলছি যে ডিফারেন্ট সং, বিকজ ওই আগের প্যারেট কি ছিল, দুটো জিনিসই বলতো, বাট মিনিং ইজ সেম, রাইট? লাইক গড সেভ দ্য কিং অ্যান্ড প্রিটি পলি, এই দুটোই বলতো, রাইট? গড সেভ দ্য কিং অ্যান্ড দিস। কিন্তু এই পাখিটা কি করছে, গান করছে, সবার জন্য গান করেছে, তাও আলাদা আলাদা গান করেছে। ওকে, অ্যান্ড but the parrot could only say God save the king and pretty Polly. আর ওদিকে ওই প্যারেট গুলো কি বলেছি যে ওরা তো একটাই জিনিস বলতে পারতো, দুটো জিনিস, সরি, God save the king and pretty Polly. At last she showed the little bird to the king and the queen. বোনদেরকে দেখানোর পরে আলটিমেটলি লাস্টে কাকে দেখিয়েছে, রাজা আর রানীকে, দ্যাট মিনস মা বাবাকে দেখিয়েছে। ওকে, they were surprised and delighted. যখন পাখিকে ওরা দেখেছে, দেখে ওরা খুব খুশি হয়েছে, কারা, রাজা রানী দুজনই খুব খুশি হয়েছে পাখিকে দেখে, and surprise also, ঠিক আছে, সারপ্রাইজ হয়ে গেছে যে আরে ওর কাছে মানে এত সুন্দর, মানে এত ভালো পাখি, এত সুন্দর গান গেতে পারে, ওর কাছে কিভাবে এসছে, ইভেন ও খুশিও আছে আজকে, ঠিক আছে না? একদিন আগেই তো খুব কান্নাকাটি করছিল কারণ ওর প্যারেট মারা গেছিল। I knew I was right to send you to bed without any super, said the queen. দেখেছো, আমি জানতাম। একটা হয় না যে ধরো একদিন পানিশমেন্ট দিয়েছে, এই তোর খেতে হবে না, বা এই তোর অ্যাজ এ পানিশমেন্ট তোর আজ স্কুল যেতে হবে না, এরকম যখন অনেক সময় কেউ বলে দেয় বাড়িতে, আর ধরো তুমি যাওনি, এরপরে ভীষণ বৃষ্টি হয়েছে, ধরো রাস্তা একদম ফ্লাড হয়ে গেছে, তখন অনেকে কি হয় স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলে, যদি এরকম বলে দেয় যে দেখেছিস এই কারণে বলেছিলাম স্কুল যেতে হবে না, রাইট? তো কুইন বলছে যে হ্যাঁ আমি জানতাম, যে কান্নাকাটি করার পরে কান্নাকাটি করছিল, থামছিল না ওর বার্থডের জন্য, তখন বলছে যে আমি জানতাম যে একটু পরে হলেও তুমি একটু মানে লাইক ইফ ইউ টেক স্লিপ ইউ উইল বি অল রাইট, তো আমি জানতাম, এই কারণে আমি তোমাকে খাবারও দেইনি। দিস বার্ড সিংস মাচ বেটার দ্যান দি প্যারট, সেড দি কিং। রাজা এবার বলছে হ্যাঁ সত্যি, এই পাখিটা ওই প্যারট থেকে বেশি সুন্দর গান গেতে পারে। I should have thought you got quite tired of hearing people say, God save the king, said the queen. I can't think why those girls wanted to teach their parents to say it too. এবার কুইন কি বলছে যে হ্যাঁ আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি মানে এই একটা কথাই শুনতে শুনতে মানে তুমি হয়তো একদম টায়ার্ড হয়ে গেছো, বোর হয়ে গেছো যে হ্যাঁ গড সেভ দি কিং, গড সেভ দি কিং। আর সঙ্গে কুইন আবার এটাও বলছে জানি না এই মেয়েরা মানে বাকি প্রিন্সেসরা এটাই কেন শিখিয়েছে, ঠিক আছে, এটা কেন শিখিয়েছে, একটা জিনিসই বারবার বলা, ঠিক আছে। দেন the sentiment is admirable, said the king, and I never mind how often I hear it, but I do get tired of hearing those parrots say pretty Polly. এবার রাজা কি বলছে, না ঠিক আছে ইন্টেনশনটা খারাপ না, অ্যাকচুয়ালি ওরা যে
শিখিয়েছে যে গড সেভ দি কিং, এইগুলো তো ভালোই শিখিয়েছে, কিন্তু মানে কি হয় না, শুনতে শুনতে একটু টায়ার্ড লেগে যায়। কিন্তু আমি ওদের সেন্টিমেন্ট, ওদের ফিলিংস বুঝি, ওরা তো ভালোই জন্য শিখিয়েছে, এটাতে রেসপেক্ট আছে, লাভ আছে, কেয়ার আছে, এই কারণে শিখিয়েছে, নো ইস্যু। কিন্তু আমি টায়ার্ড হয়ে গেছি। আর ওই একটা জিনিস বলা, প্রিটি পলি, দিজ অলসো আই ডোন্ট লাইক। হু সেড? কিং সেড। They say it in 7 different languages, said the princess. এইবার দেখো, যখন রাজা রানী এটা বলছে, তখন বাকি প্রিন্সেসরা ওদের প্যারেটকে সেভ করার জন্য বা ভালো বলার জন্য বলছে যে তো কি হয়েছে, কিন্তু ওরা তো একটা জিনিসই বলে, কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস বলে, এমন না যে ওই একটা ভাষায় বলে, ডিফারেন্ট ওয়েতে বলে। ঠিক আছে, ধরো একবার বলবে হ্যাঁ ভগবান তুমকো বাঁচা কে রাখে, और भगवान तुम्हारे बाँचिए रखे, and then God save you, like this. Okay, so many more languages which I cannot tell you, right? So ওরা ডিফেন্ড করার জন্য, নিজের বার্ডকে ভালো করার জন্য ওরকম বলছে যে না না, ওরা একটা মানে গড সেভ দি কিং এটা বলে, বাট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলে। তো ওকে, একটা ফোন এসছে, দেখি। হ্যালো, হ্যাঁ বলো। ম্যাম, আমি রাজবীর ভট্টাচার্য। রাজবীর, হ্যাঁ বলো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি ম্যাম। হ্যাঁ বলো। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, বলো। আমার প্রশ্নটা হলো, কুইন তার নট মেন নাম মান্থ হিসাবে কেন লিখেছিলেন? মানে মান্থের, মাসের নাম কেন রেখেছে এভাবে? দেখো, অনেক সময় একটা সিনেমা, হিন্দি সিনেমাও ছিল যে রবি, সোম, মঙ্গল, বুধ এরকম নাম রেখেছিল। অনেক প্যারেন্টস এরকম ভাবে, এটা একটা ইমাজিনারি স্টোরি। আর সঙ্গে এটাও যে বলছে যে 9 জন মেয়ে আছে, রাইট? তো বলছে রাজা রানী ওরা খুব কনফিউজ হয়ে যেত যে ধরো কারোর নাম রেখে দিয়েছে শম্পা, চম্পা, দেন ভুলে যেতে পারে, কিন্তু জানে সিকোয়েন্সটা, আগে আমার বড় মেয়েকে, বড় মেয়ের পরে কে, এরপরে কে। তো আমরা মান্থ জানি যে শুরু কিভাবে হচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো ইজি হওয়ার জন্য ওইখান থেকে শুরু করে দিয়েছে। আর 9 নম্বরে যে মেয়েটা প্রিন্সেস সেপ্টেম্বর, এইভাবে গেলে ও মনে রাখতে পারতো, যাতে কনফিউজ না হয়, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, চলো রাজবীর কন্টিনিউ করি। তো আমরা এখানে ছিলাম যে বাকি প্রিন্সেসরা কি বলছে, যে কিন্তু আমার বার্ড তো অনেক ভাষায় বলতে পারে। ঠিক আছে, এরপরে আবার রাজা কি বলছে, আই ডেয়ার সে দে ডু। বলছে হ্যাঁ, আমি এগ্রি করি যে ওরা আলাদা আলাদা ভাষায় বলে, যে ভালো লাগে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি আমরাও একটু যে ল্যাঙ্গুয়েজ আমরা একটু বুঝতে পারি, বাট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস উই লাইক, একটা জিনিসই বারবার শুনতে ভালো লাগে না ঠিকই। তো বলছে হ্যাঁ, রাজা বলছে হ্যাঁ হ্যাঁ আমি মানি, আই এগ্রি যে ওরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলে, কিন্তু বাট ইট রিমাইন্ডস মি টু মাচ অফ মাই কাউন্সিলর। এবার ওনার প্রবলেম কিছু বলছে যে বারবার বলাতে, যে হ্যাঁ মানে একটা জিনিস রিপিট করা। তো বলছে আমার যে কাউন্সিলররা, মানে কি রাজার যে রাজদরবারে অন্যরাও যারা থাকে, যারা কাজ করে, কাউন্সিলররা মানে ওনার সঙ্গে যারা কাজ করে, বলছে কি ওরাও মানে একটা জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে বলে, কোনো ক্রিয়েটিভিটি ওটাতে থাকে না, নতুন কিছু থাকে না। ধরো বলছে যে হ্যাঁ এটা খুব ভালো, তো উইদাউট এনি থিঙ্কিং ওরাও বলতে লাগবে হ্যাঁ এটা খুব ভালো, বা এটা খারাপ, হ্যাঁ হ্যাঁ এটা খারাপ। তো এরকম মানুষদেরকে না খুব লং টাইমের জন্য আমরা লাইক করি না, কারণ আমরা সবসময় একটা নতুন ক্রিয়েটিভ বা নতুন ভালো বা যেটা লজিক আছে সেটাই আমরা শুনতে চাই। তো রাজা এখানে এই মিনে বলতে যে এই প্যারাটা একটা জিনিসকেই বলতে থাকে না, সেটা আমার মনে পড়ে যায় আমার কাউন্সিলরদের, মানে আমার দরবারে যে অন্য লোকরা আছে, আমার ওয়ার্কাররা আছে যারা, ওদের কথা মনে পড়ে যায় আমার। দেন they say the same thing in 7 different ways and it never means anything in any way they say it. আর ঠিক আছে, ওরা 7টা ভাষায় বলে, কিন্তু কি লাভ, বলে তো একটা জিনিসই ঘুরিয়ে ঘুরিয়ে, তো এমন কিছু তো বলে না। সো দিস ইজ দ্য থিং। এবার চলো আমরা নেক্সট পেজে, পেজ নাম্বার 37 এ আসছি। The princes were vexed, বলছে
the princess were vexed. Vexed means what? Worried, tense. Okay. Worried বলতে পারো, but sad বলতে পারো, ঠিক আছে। চিন্তিত, কেন চিন্তিত? যে আরে ওর, আমার বোনের পাখি এত ভালো আর সবাই ওরই প্রেজ করছে, তারিফ করছে, কিন্তু আমাদের প্যারেটের ব্যাপারে আবার কি বলছে যে ওহো ও তো ভালো না, মানে একটা ভাষায় বারবার বলতে থাকে, একটা জিনিসই, সরি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলে কিন্তু একটা জিনিসই বারবার বলে, এরকম বলছে, রাইট? ওকে, দেন বাট ওরা ভেক্স ছিল, কারা? বাকি বোনরা, ওরা খুব চিন্তিত বা স্যাড হয়ে গেছে। ওকে, এন্ড দি প্যারেটস লুকড ভেরি গ্লাম ইনডিড, মানে প্যারেটরাও খুব স্যাড হয়ে গেছে যে ওদের তো এখন প্রশংসা হচ্ছে না, কারণ সবাই ওই পাখিকে নিয়েই কথা বলছে, ওকে প্রেজ করছে, রাইট? দেন but Princess September ran through all the rooms of the palace singing like a lark, while the little bird flew round and round her singing like a nightingale. আর ও তো প্রিন্সেস সেপ্টেম্বরও খুব খুশি হয়ে গেছে পাখিটাকে নিয়ে, বা পাখি উপরে উঠছে আর ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে। ওকে, এন্ড দুজনেই দৌড়াচ্ছে পুরা প্যালেসে এদিক থেকে সেদিক, আর পাখিটার সঙ্গে সঙ্গে কি গানও গাচ্ছে, খুব ভালো গান, লাইক এ নাইটিঙ্গেল, বুলবুল পাখির মতো সুন্দর গান করছে। থিংস ওয়েন্ট অন লাইক দিস ফর সেভারাল ডেজ, আর এরকমই চলতে লাগলো অনেক দিন ধরে, অনেক দিন এরকম চলেছে, খুব সুন্দর করে ওরা গান করছিল, এনজয় করছিল পাখি আর প্রিন্সেস সেপ্টেম্বর মিলে। তো এটা অনেক দিন চলেছে। Then the 8 princes put their heads together. They went to September and sat down in a circle round her. একদিন কি করেছে, ওরা তো একদম এখন জেলাস ফিল করছে, কারণ সেপ্টেম্বরের যে পাখিটা খুব সুন্দর গান করছে, and খুব সবাই প্রেজও করছে। তো এইবার বাকি যে বোনরা আছে ওরা খুব জেলাস ফিল করছে, খুব ব্যাড ফিল করছে। ওরা কি প্ল্যান করেছে, মানে দে পুট দেয়ার হ্যান্ড টুগেদার, মিন্স ওরা কিছু ভাবলো, সবাই মিলে ভেবেছে এটার কিছু করতে হবে। তাই ওরা কি করলো, ওরা প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে গেছে, গিয়ে গোল করে বসে গেছে। এবার দেখো ওকে কি উল্টা পুল্টা বুদ্ধি দেবে ওরা। My poor September, they said, we are sorry for the death of your beautiful parrot. বলছে, ইস আমার বেচারি বোন, তোমার জন্য না আমাদের খুব কষ্ট হয়, তুমি যে তোমার প্যারেট হয়ে গেছে, মারা গেছে, আমাদের খুব কষ্ট হচ্ছে সেটার জন্য। We have all put our pocket money together and we are going to buy you a lovely green yellow parrot. বলছে যে আমাদের খুব কষ্ট হয় তোমার প্যারেট মারা গেছে বলে, তাই আমরা কি করেছি, আমরা সবাই মিলে টাকা জমিয়ে, আমাদের পকেট মানি থেকে টাকা জমিয়ে তোমার জন্য না একটা প্যারেট এনেছি, ইয়েলো আর গ্রিন কালারের। থ্যাংক ইউ ফর নাথিং, সেড সেপ্টেম্বর। বলছে ঠিক আছে, কিছু না করার জন্য ধন্যবাদ, মানে লাইক ব্রিঙ্গিং প্যারেট ফর মি ইটস নাও অফ নো ইউজ, রাইট? তো বলছে ইটস ওকে, থ্যাংক ইউ, বাট আই ডোন্ট নিড, আই হ্যাভ আ প্যাট বার্ড which sings the most charming songs to me, and I don't know what on earth I should do with a green and yellow parrot. বলছে আমার পাখিটা তো খুব সুন্দরই গান করছে, আমি খুব খুশিও আছি, খুব ভালো গান করছে, আর আমি এখন জানি না তোমরা যে আমার জন্য এই প্যারেট নিয়ে এসছো ইয়েলো আর গ্রিন কালার, এটা দিয়ে আমি কি করব, আমার কি কাজ? Well, my dear, they said, it is absurd to talk of your bird when the little fellow flies in out just as he likes. They looked round the room and raised their eyebrows. বলছে সব ঠিক আছে, তোর বার্ড ভালো, তোর পাখিটা খুব ভালো, ঠিক আছে, কিন্তু এটা কেমন লাগে না, যখন খুশি তখন এদিক থেকে সেদিক ও উড়ে বেড়ায়, এই কথা বলছে, মানে যখন খুশি ও উড়ে ওইখানে চলে যায়, ওখান থেকে ওখানে চলে যায়, এটা কেমন লাগে না? কিন্তু কি বলছে, এটা বলার সঙ্গে কি করছে, দে লুকড রাউন্ড দি রুম, মানে রুমটাকে ওরা এইভাবে যেখানে খুশি সেখানে ওড়ে। আর আইব্রোস দেখা, কখন যখন আমরা কিছু জিনিসটাকে কি নিন্দা করি, ক্রিটিসাইজ করি বা লাইক করি না, সেরকম আইব্রো টুইস্ট করে বলছে কেমন লাগে না, ও পুরা বাড়ি ঘুরে বেড়ায়। দ্যাট মিনস বলতে চাইছে যে ওকে কেজে বন্ধ করো,
ওকে, আমরা লাস্ট পেজে চলে এসেছি। আমাদের চ্যাপ্টারটা শেষই হয়ে যাবে আজকে পার্ট 2 খুব তাড়াতাড়ি। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে, কোশ্চেন যদি থাকে ইউ মে কল মি, ওকে, ফোন করতে পারো। ডু ইউ মাইন্ড আওয়ার আস্কিং ওয়্যার ইউর বার্ড ইজ নাও? দে স্যাড। এইবার বলছে ওরা যে আচ্ছা তুমি কি খারাপ পাবে আমরা যদি জিজ্ঞেস করি তোমার পাখিটা এখন কোথায়? He has gone to pay a visit to his father-in-law, said the Princess September. Princess September, হ্যাঁ ও এখন নেই, ও কোথায় গেছে? তো মানে ওরা বলছে কোথায় গেছে? ও ফাদার ইন-লর সাথে দেখা করতে গেছে। And what makes you think he will come back? said the princesses. বাকি প্রিন্সেসরা বোনরা বলছে যে আচ্ছা ও গেছে, তুমি খুব খুশি হয়ে বলছো যে ও ফাদার ইন লকে ভিজিট করতে গেছে, তোমার এত লাইক হোয়াট মেক্স ইউ থিঙ্ক, মানে কি কারণে তুমি এটা ভাবছো যে তোমার পাখিটা ফিরে আসবে? ও আর নাও তো আসতে পারে, ও উড়ে গেছে। তাহলে কি দেখো আমরা অনেকে দেখি না, ঠিক আছে আমরা প্যাট লাইক অ্যাজ এ প্যাট অ্যানিমাল আমরা বার্ডদেরকে রাখি, বাট somehow it is not good না, পাখিদের ওদের their life is in flying, তো লাইক কেজে রাখা ওদেরকে ইটস লাইক ভেরি ক্রুয়েল থিঙ্কিং নো টু কিপ ইন আ কেজ। সো বলছে ওরা ওকে এরকমই বুদ্ধি দিচ্ছে ওর বোনরা যে ওকে কেজে রাখো, মানে পিঞ্জরাতে রাখো, এটা কি এখানে সেখানে উড়ে বেড়ায়? আর তুমি কি ভাবছো ও ফিরে আসবে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, স্যাড দি সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলছে ও তো সবসময় এদিক সেদিকে যায়, আবার চলে আসে আমার কাছে। Well, my dear, said the 8 princesses, if you will take our advice, you won't run any risks like that. If he comes back, and mind you, if he does, you will be lucky. Pop him into the cage and keep him there. এরপরে বলছে ঠিক আছে আমাদের আদরের বোন, ঠিক আছে। বাকি প্রিন্সেসরা বলছে কাকে? প্রিন্সেস সেপ্টেম্বরকে, তুমি দেখো ইউ উইল টেক কেয়ার অফ আওয়ার টেক আওয়ার অ্যাডভাইস। বলছে তুমি যদি আমাদের অ্যাডভাইস শোনো, আমরা যা সাজেশন তোমাকে দিচ্ছি এটা যদি শোনো তাহলে শোনো, হি ওন্ট রান এনি রিস্ক, ইউ ওন্ট রান এনি রিস্ক, মানে তোমার না আর কোনো টেনশন থাকবে না, কোনো রিস্ক থাকবে না। কিসের জন্য বলছে? যে যদি তুমি পিঞ্জরাতেই রেখে দাও তাহলে তোমার আর টেনশন থাকবে না যে ও আসছে কিনা, বা আর আসবে না, উড়ে চলে যাবে, বা অন্য কেউ নিয়ে যাবে, বা কিছু হয়ে যাবে পাখিকে। সো এরকম কোনো রিস্ক থাকবে না, তুমি একদম নিশ্চিন্তে থাকবে। তাই কি করবে, যদি তুমি লাকি হও, তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে নিশ্চয় পাখিটা ফিরে আসবে, আর আসার সঙ্গে সঙ্গে তুমি কি করবে? ওকে পিঞ্জরায় বন্ধ করে দেবে। ওকে, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান বি শিওর অফ হিম। আর শুধু এই একটা সিস্টেমে তুমি তোমার পাখিকে সেভ রাখতে পারবে, নিজের কাছে রাখতে পারবে। But I like to have him fly about the room, said the young প্রিন্সেস সেপ্টেম্বর। কিন্তু দেখো প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে, কিন্তু না আমার না খুব ভালো লাগে যখন ও পুরা রুমে উড়ে বেড়ায়, যখন পাখি ফ্লাই করে সেটাই আমার ভালো লাগে। সেফটি ফার্স্ট, said her sisters ominously, মানে অপশকুন, ominously মানে বলছে আরে সেফটি ফার্স্ট, তোমার কি ভালো লাগে না লাগে ও উড়ে, তোমার ভালো লাগে ঠিক আছে, তুমি সব ঠিক আছে, কিন্তু আগে সেফটির কথা ভাবতে হয়। যদি উড়ে চলে যায়, অন্য কেউ ওকে মেরে ফেলে বা ধরে নিয়ে যায়, এটা দেখা নেই, কিন্তু এটাই মিন করছে যদি কিছু রিস্ক হয় তাহলে। They got up and walked out the room. এটা বলে ওর মাথায় ওরকম বুদ্ধি দিয়ে ওরা কি করেছে, দাঁড়িয়ে এবারে সবাই উঠে গেছে, উঠে ওখান থেকে চলে গেছে। Shaking their hands and they left September very uneasy. ওদের মাথা এইভাবে নাড়াতে নাড়াতে ওরা সেপ্টেম্বরকে মানে ছেড়ে চলে গেছে। ছেড়ে আনইজি মিনস হিয়ার লাইক আনকমফোর্টেবলি, ও এখন কনফিউজড হয়ে গেছে না। সবাই যখন মিলে একটা কথা বলবে, লাইক আমরা সবসময় বলি যে আমাদেরকে সবসময় একটা গুড কম্প্যানিয়ন, গুড এনভায়রনমেন্টে, পজিটিভ এনভায়রনমেন্টে থাকতে হয়। আদারওয়াইজ কি হয়, অনেকে আছে আমাদেরকে, আমরা যদি কিছু পজিটিভও ভাবি, ওরা কি করে আমাদেরকে এভাবে ভাইস্ট করে বা এভাবে কোনো একটা নেগেটিভ চিন্তাধারা আমাদের মধ্যে দিয়ে দেয়, তখন আমরা একটা রং ডিসিশন নিয়ে নেই। সেম এখানে এরকম হবে যে
প্রিন্সেস সেপ্টেম্বর খুব ভালো, নিজের পাখিকে ভীষণ ভালোবাসে, ও চায় না ওকে কেজে বন্দি করে রাখতে, কিন্তু আলটিমেটলি দেখো মানে আমরা আমাদের আশেপাশে মানুষজন যদি ভালো না হয়, আমাদেরকে যদি কুবুদ্ধি দেয়, কি হয় আলটিমেটলি আমরা একটু না হলে একটু আমরা মানে কি হয় উই বিকাম ইনফ্লুয়েন্স, নো? সো ব্যাড টকিং, নেগেটিভ টকিং অর ইল্ড টকিং, এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকা দরকার, রাইট? তো ওরা ওকে ওইভাবেই ছেড়ে চলে গেছে। So this is end of your chapter, and yes আমরা সবসময় চ্যাপ্টার শেষ করে কম্প্রিহেনশন চেক করি, কিন্তু তোমাদের এই পার্ট 1 বড় আছে আর আমাদের সময় অনেক হয়ে গেছে, তো অনেকগুলো আবার কোশ্চেন আছে, কয়েকটা করে দিচ্ছি, বাকি তোমরা নিজে করবে, রাইট? it should be done by you. আর আমি একটু একটু বলে দিচ্ছি, খুব স্টোরিটা খুব ভালো, আর আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো, তাই এগুলোর আনসারও খুব ইজিলি করতে পারবে। কয়েকটা করে দিচ্ছি। হাউ মেনি ডটার্স ডিড দি রয়্যাল কাপল হ্যাভ? ভেরি ইজি। কয়টা কাপল ছিল, সরি কাপলদের, রাজা রানীদের কয়জন মেয়ে ছিল? 9. Why were they named after the months of the year? মানে মান্থের নাম দিয়ে কেন, বছরের যে মান্থ গুলোর নাম আছে এগুলো কেন? কারণ ওরা প্যারেন্টস কনফিউজ হয়ে যেত। ওকে, দি কিং হ্যাড আ পিকুলিয়ার হ্যাবিট। হোয়াট ওয়াজ ইট? ওয়াই ইজ ইট কল্ড পিকুলিয়ার? এইবার দেখো এই কোশ্চেনটা যে বলছে রাজার না একটা পিকুলিয়ার হ্যাবিট ছিল, তো বলছে এই পিকুলিয়ার হ্যাবিট আর ওই পিকুলিয়ার হ্যাবিট কি, আর ওটাকে পিকুলিয়ার কেন বলা হচ্ছে? তো এটার মানে আমরা এখান থেকে, তো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট? যে কি হ্যাবিট ছিল আর ওটা কেন পিকুলিয়ার বলা হচ্ছে? তো একটা পিকুলিয়ার হ্যাবিট কি ছিল, যে আমরা জানি আমাদের যখন বার্থডে হয়, আমরা আমাদের বাড়ির লোক থেকে, ফ্রেন্ডদের থেকে আমরা কি আশা করি? গিফট, যে আমরা আমাদের বার্থডে আছে আমরা গিফট পাবো। কিন্তু রাজার কি হ্যাবিট ছিল, যে ও রিটার্ন গিফট দিত। ঠিক আছে, এমন আছে অনেক মানুষরা আছে যারা নিজের বার্থডেতে উল্টো গিফট দেয়, ঠিক আছে? সো রাজা হ্যাড অলসো দিস পিকুলিয়ার হ্যাবিট। আর এখানে বলছে যে এটাকে পিকুলিয়ার কেন, কিন্তু কারণ ওটাই জেনারেলি আমরা গিফট পাই, দেই না, তো এটার কারণে ওটাকে পিকুলিয়ার বলা হচ্ছে। ওকে, ভেরি গুড। few questions are left that you are going to do at home, তোমরা বাড়িতে করবে। আর যদি কোনো কনফিউশন থাকে, নেক্সট ফ্রাইডে 3 to 4 PM in your news Vanguard চ্যানেলে আমাদের এই ক্লাসটা আবার হবে, তোমরা তখন কোশ্চেন গুলো জিজ্ঞেস করে নেবে। আজকে আমরা পার্ট 1 শেষ করেছি, নেক্সট ডে we will continue with the part 2. Till then, be happy, be safe. Thank you very much.